আপনি খালি চুপ করে থাকেন, দেখেন কিভাবে আমি আদর করি আপনাকে। বিয়ের সময় তোর বাবা কইছিল আমার দিব যৌতুক, আরে এখন মস্করা কৌতুক করে না? হ্যাঁ, এখন মোটরসাইকেল দিব, হেটাও তো দে না, আর তার বিনিময়ে এখন সাইকেল দিত রে, তা গ্রামের লোকেরা দেখাইতে পারে। তোমার আগে আগে বাপের বাড়ি থেকে গরু বেচে কতগুলো টেনে দিলাম। এই এটা কি করছো? ওটা হলো নামের গরু, ওই গরু ছিল বেড়ান না, ওই গরু হাঁটতে পারে না, হাটের মধ্যে বিক্রি করছে 5 থেকে না 7,000 টাকা। এটা গরু? ওইটা তো তুমি একটা সাইকেল কিনবার পারতা। হ্যাঁ, তাও তো হইতো। বলতার বাচ্চা কি করে, একটা সাইকেলের দাম কত তুই জানাস? জানাস? শোন, অত কথা বাদ দে, তুই যেভাবে পারিস যৌতুকের টাকা আমার চাই। যা বাপের বাড়ি যা। তুমি তো জানো আমার বাপ গরিব মানুষ, এত টাকা কই পাইবো? আহা, আমি তো সবাই জানি ওই বেটা গরিব হওয়া সত্ত্বে কি কারণে এই যে ডজনে ডজনে প্রোডাকশন দিয়ে তোর মতো মাইয়া বানাইছে। হ্যাঁ, এই ওটা বেটা পোলা বানাইতে পারে নাই, মাইয়া বানাইছে কি লিগা? মাইয়া বানাইছে কি লিগা? সুতরাং মাইয়া বানাইছে আর যৌতুক দিতে হইব। এত বড় বাড়ির মধ্যে থাকতেছস, তুই বুঝছ না? বুঝি তো। এত বড় বাড়ি দেখতেছস না? এই বাড়ি দেখতে তোর বাবার তো বোঝা উচিত ছিল যে এই বাড়ির পোলার সাথে আমার মাইয়া আমি বিয়ে দিতেছি, সুতরাং ওইরকম যৌতুক দিয়েই বিয়ে দেওয়া লাগবে। আচ্ছা তুমি কও, কার কোন বাপের না মায়ের স্বপ্ন থাকে যে মেয়ে একটু ভালো জায়গায় বিয়ে দিব? আমার বাপ মায়ের স্বপ্ন দেখে একটু ভালো জায়গায় বিয়ে দিছে, এটা কি আমার বাপ মার দোষ? তোর বাপের দোষ না। আচ্ছা বুঝলাম আমার বাপ মার দোষ। তুমি জানো যে আমার বাপের কিছু নাই, গরিব মানুষ, তাহলে তুমি আমার বিয়ে করছো কে? তখন তোমার মন কোনে আসছিল, চোখ কোনে আসছিল? ওটা তো বিয়ে করি না রে, ছাই খেছি। ও বুঝতে পারছি, আবার আমার মুখে মুখে তর্ক। না, একাই তো নাই যৌতুক, তার উপরে তর্ক করি নাই, শোন, তর্ক করি নাই। এখন তোর বাপের বাড়িতে যে টাকা আনতে না পারিস, ওকে ফাইন। তুই যেভাবে পারিস আর যেমনে পারিস আর গায়ে গতরে পারিস, যৌতুকের টাকা আমি চাই। মনে থাকবো? এই লাডি ফেলাইলাম, কথাটা মনে রাখিস। মন তো করতেছ না? ফকিন্নির বাচ্চা কোনকার। হাই! টাকা রেডি করবি। আল্লাহ মিয়া না এতগুলা টাকা কই পামু? 2 দিন পর পর একটা না একটা পায় না ধরে। এখন যদি বাপের বাড়িতে যাই, নিশ্চিত মা জারুদা বাইরে দিব আমারে। আর কবে তুই যাই মরগা, তোরে টিয়া দিতে দিতে আমি আর টিয়া দিবার পারুম না। কি করি? যাক, ভালো কথা মনে পড়ছে, নজরুলের বাড়িতে যাই। নজরুল যদি কিছু টিয়া দাঁত দেয়, পরে না হয় দান বেচা টিয়া দিয়া দিব। এইগুলো আমি কোথায় আসুক, আজকে ওর লগে একটা হিসেব নিকাশ আমার করতে হইব। ও আমার বিয়ে করার আগে 5 লাখ টাকা নিছি, 5 লাখ টাকা নিয়ে কি করছে আল্লাহ পাকি জানে, আর ওই ভালো জানে। এখন যদি বিয়ে করার নাম নেই, ও আজকে আসুক আমার বাড়িতে। তুমি যে গানে আমি সে কানে, সে কি বোঝো না। হ্যাঁ? এইদিকে কি করো কি করো? এদিকে এই তুই যে আমার কইছিস তুই বিয়ে করবি, হ্যাঁ? বিয়ে করার কথা কই, আমার বিয়ে করার আগেই 5 লাখ টাকা নিছিস আমার কাছ থেকে। তোমার আমি বিয়ে করুম, তোমার আমি বিয়ে করুম, টাকাটা দাও। আমি সুন্দর মতো তোমার টাকাটা দিয়ে দিছি, তুমি বিয়ে করবি বলতো। আমি কি একবারও না করছি যে বিয়ের আগে তুমি 5 লাখ টাকা দাও নাই? আর আমি বিয়ে না করবি কবে সেটা কও। করুন তো। ওই যে বাড়ির মধ্যে যে খাসিয়াটা আছে না, যেটা খালি বেশি বেশি করে গেলে ওইটারে আসার সময় মারিয়ে তুই আছে, কি লেগে মারছে জানো? ওর কাছে যৌতুকের টাকা দিবে, মানে আমি তো চাইতেছি ছলে বলে কৌশলে। ও তো যৌতুকের টাকা দিতে পারবে না, ও তো ওর বাবা একটা ফকির, ওরা রাম ফকির। ফকিরের মাইয়া কি করবেন? টাকা আনতে পারবো? ফকিরের মায়ের বিয়ে করার সময় মনে হচ্ছিল না, আর তুই বলে তোর বউরে ডিভোর্স দিবি, কবে ডিভোর্স দিবি? ওইটাই তো একটা সুযোগ, মানে আমি চাইতেছি ও টাকা দিতে পারবো না, ওরা আমি ডিভোর্স দেবো। আর দ্বিতীয় কথা কি, এই যে কোন জায়গা তো দেখে না যে বিয়ের আগে কেউ যৌতুক নেয়, আমি মনে করে নিছি, সেক্ষেত্রে তুমি আমার বীর পুরুষে মনে করতে পারো, বুঝছো? কারণ আমি আমার বীর পুরুষ, তো তোর কাপ পুরুষ নাম্বার 1। হ্যাঁ, সত্যি কথা স্যার। হ্যাঁ, তাহলে তারপর কি কমু তোরে? আমার এই ভরা যখন জীবন শেষ হয়ে যাবে, সেসমকে কি তুই আমার বিয়ে করে সোনা খাবি নাকি ফুল কি দিবি, কি করবি? শেষ হবো না, মোটো ওই জৈবন শেষ হবো না। এখানে পাই কি রে? বুঝতেছো না কেন? আজকে যেভাবে হোক রাত্রের বেলা ওর এখানে আমি কই আছে যৌতুকের টাকা দিবি, ও যদি আনতে না পারে আজকে তালাক দিবি। আর ওরা তালাক দিলে তুমি তো যৌতুকের টাকা যেহেতু দিছই, ঠিক আছে, এখন মনে করো কাজে অফিসে যে খরচটা সব আমার। তাহলে আমি যে তালাক দেব, আমি কালকে বউয়ে তোমার বাড়ি যাব। আচ্ছা, ওই বলছিলাম কি, যদি আজকে মানে যৌতুকের অ্যাডভান্স হিসেবে কটা টাকাটা যে দিতা, বোঝো না, মানে ফলানো মানুষ তো। আমি তো টাকা নিয়ে আসি নেই, বিকাশে পাঠাই দিব। দেই ফোনটা, সমস্যা নেই, এই ফোনটা নিয়ে যা বিক্রি করে যে কয় টাকা হয় কাজ করি, পরে পরে তুমি একটা নতুন ফোন কিনে লক্ষ্মীটি আসি। হ্যাঁ, লাস্টে তুমি আমার ফোনটাই বিক্রি করে দিবে, হবে না আবার আমার এই বিক্রি করে দাও। এই মনে করো তুমি আমার বউ,
আর বউ তার মানে এটা বউয়ের ফোন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসতে যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, তুমি তো কিছু পেলে আমি আবার ফেলতে পারবো না। হ্যাঁ। আচ্ছা আসি। কার কলতে পেলাম সারা জীবন শুনো নিয়ে গো নাকি ছেলে গাবে, আমি এখন ছেলে নিয়ে এটা ছেলে দিতেছি। কি হয়েছে? ভাই আমার এই 10,000 টাকা ধার দেন। 10,000 টাকা ধার দিমু? এই রেকর্ড তো এই দুনিয়ার মধ্যে কারো কাছে নাই আমার। ভাই বিশ্বাস করেন 10,000 টাকা দেন, দানের সময় একটু দান বিচার দিয়ে দিমুনি। শুনেন, আমি কোনোদিন কাউরে টাকা ধার দেই না, এই রেকর্ডই আমার কাছে নাই। আর আমি যদি কারো থেকে কোনোদিন টাকা নিয়ে থাকি, এই টাকা জীবনেও ফেরত দিই না, এই রেকর্ডও নাই। এই রেকর্ড নাই, ওই রেকর্ড নাই, হ্যাঁ। কোনোটাই নাই। না, ভাই যে কোনো একটা রেকর্ড করেন, কারণ যদি আপনি আমার করে টাকা না দেন, মানে যে কয়টা চাইছি আমার জামাই পারবে হ্যাঁ। যত গেলে আমার মারধর করতেছে। কেডা কেডা? পারবে পারবেশ? ওই ওই হারে 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 আরাম দাদা। সকাল বিকাল জুতা নাই, লাঠি নাই, ঝাড়ু নাই, যা পায় তাই দিয়ে মারে। শুনে, শুনে। দেন ভাই, এই কি করছে মাইরে দেন, এই দেন একটা। বুঝতে পারছি আপনার কষ্টটা, আমি বুঝতে পারছি। ওই শালা, ওই হারামজাদা আমার শালির সাথে প্রেম করে, কইরা 5 লাখ টাকা নিছে। এইটা তো সুদে আসলে আবার উসুল করতে হইব। ও আমার কপাল রে, আপনি কান্দেন না, আপনি কান্দেন না, আপনি কপালটা আমার এমনি করে পড়ছে, আমি জানি না। না না শুনেন, কপাল পোড়া নাগবো না, কপাল আমি ভালো করে দিতেছি। আপনি কার জীবনেও এই টেহান নেগা একটা কথা করো শ্বাস পাব না, এই কাম আমি করে দিন। সত্যি কথা আপনি যখন আমার বাড়িতে আইছেন না, হ্যাঁ, হয়েছে তো। তাইলে আপনার ব্যবস্থা হয়ে গেছে মনে হয়। নন, রুমে নন। রুমে নিয়ে কি ব্যবস্থা করবেন? ঘরে যাই তো ওই ব্যবস্থা তো করে দিমু। হাজার করতেছেন হ্যাঁ, আনতেলে নন। এলে তো বসে তো পরবর্তী আছে। আরে এই যে এই যে এই যে এই যে আমার ঘর, যান যান। আরে কপাল ভাই, তাহলে কি আলা ভাই দেন জায়গা। টেহা তো দিমু না, কিন্তু ওই টেহার নেগে জীবনেও আর কোনোদিন কোনো কথা কব না, এই ব্যবস্থা করে দিমু। আচ্ছা এই ব্যবস্থা কেমনে করবেন? আমার মাথাটা কিছুই ধরতেছে না। ধরতেছ না? না। ওই যে আমার শালির থেকে 5 লাখ টাকা নিয়ে খাইছে না, হ্যাঁ, হেঁটে উসুল করার লাগবে না, হেঁটে উসুল করে দেবো। হেঁটে উসুল করবেন, তাহলে তো আপনি এসে ধরে আনেন। ওর না ধরলে হেঁটে উসুল করবেন কেমনে? ধরা লাগবে না, আপনি পারভেজের বউ না? হ্যাঁ, ওই তো হইছে। ওই যে কি হইছে? শুনো, আজকে তুমি আমার সাথে একটু সময় কাটা যাবা, দেখবা জীবনেও আর ওই টেহা যাবো না। এই ব্যবস্থা আমি করে দিতেছি। এই আবার কেমন কথা কোন? আপনার লোকে সময় কাটালে আবার বারবার স্টে যাবো না। যাবো না? নেন, সময় কাটার লাগে তাই লাগে সবই করতে আমি রাজি, তবু যেন আমার সংসারটা ঠিকই। আচ্ছা ঠিক আছে, রিনা শুয়ে পড়ো। দেখো আমি দিতেছি। বাবা, এত সুন্দর জিনিস, আর হারামজাদা এইভাবে প্রতিদিন মারে না, ওকে মারার কাম শিক্ষা দিয়ে দিতেছি। একবার জন্মের শিক্ষা দিয়ে দিব, আর কোনোদিনও মারবো না, এই ব্যবস্থা আমি করে দিতেছি। কারণ আপনি খালি চুপ করে থাকেন, দেখেন কিভাবে আমি আদর করি আপনাকে। ভালো করে আদর করেন, এমন ভাবে আদর করবেন যাতে পারবে আমাকে সারা জন্য কোনোদিন টিয়া না চায় না, আর আমার সংসারটা যেন টিকে থাকি। হ্যাঁ ভাই, ভালো করে বেশি করে আদর করে। দেখছেন? আচ্ছা, আমি যে আদরটা করলাম, আদরে কি কোন কাটতে আছে? না ভাই, আদর করছেন না, আদরে কোনো ঘাটতি নাই। এখন কেমনে কি করবেন জানি না, আমার সংসারটা যেন টিকে। আপনি খালি যা কইবেন যে তুমি নাকি নজরুলের শালির লগে প্রেম করছো, 5 লাখ টাকা নিছো, এই টাকা আজকে অর্ধেক শোধ করে দিছে। খালি এই কথাটাই কইবেন। শালা আমার শালির সাথে প্রেম করে 5 লাখ টাকা খাইছস, আজকে তোর বউয়ের মধ্যে চাল দিয়ে দিলাম। আজকে তোর বউ যা তো ঠিকটাই কইব, বুঝবি তখন কেমন লাগে। পরার গাছে ঢেল দিলে নিজের গাছেও ঢেল পড়ে।